ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। ক্লাস 11 তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক এমসিকিউ প্যাটার্নেরই মধ্যেই তোমাদের যে সমস্ত ফার্স্ট সেমিস্টার রয়েছে তার মধ্যে একটি প্যাটার্ন যেখান থেকে যে টাইপের কোশ্চেন তোমার হতে পারে, তো বিভিন্ন প্যাটার্নের কোশ্চেনের সলিউশন তোমরা প্রোভাইড করে দিচ্ছি। আজকে যেটি রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট যদি করতে চাও তোমরা তবে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। খুব ইজি প্রসেস, ভালো করে শিখে নেবে একটু, এবং এর পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে, কি করলে এটা আরও ইজিলি করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দেবো। অবশ্যই ক্লাসটা তোমার কন্টিনিউ করো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো দেখো, ফার্স্টে যেটা রয়েছে প্রথম সেন্টেন্সগুলো পড়তে শেখো। দ্য প্লেস লিট আপ উইথ, জাস্ট আ মিনিট, প্রথমটা বলেছে দ্য প্লেস লিট আপ উইথ সপলাইট, এক নম্বর, যে জায়গাটি সেটা আলোকিত হচ্ছে দোকানের আলোয়। অ্যান্ড 2 নম্বর আছে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ শপ অ্যাট মিড ডে, তার যে কাজ বলো বা তার দোকান বলো বা তার যে বিজনেস জায়গা সেটা শুরু করছে কখন, দুপুরের সময়, মিড ডে। অ্যান্ড আ পসিবল ক্লায়েন্ট ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হিম, একটা সম্ভবত একটা খদ্দের বা তার একটা কাস্টমার তার সামনে দাঁড়িয়েছিল। অ্যান্ড লাস্টে যেটা আছে দ্য নাট ভেন্ডার বিলো আউট হিজ প্লেয়ার, যে বাদাম বিক্রেতা ছিলেন উনি কী করলেন, ওনার যে ফ্লেয়ার লাইটটি ছিল সেটা বন্ধ করে দিলেন। তো এখানে আমাদের দেখতে হবে এই যে 4টে লাইন রয়েছে এর মধ্যে কোন লাইনটা আমাদের টেক্সটে সবার আগে এসছে। ঠিক আছে, তাহলে এখানে কোন লাইনটা সবার আগে এসছে আমরা সকলেই জানি, এই যে লেখটা দেখতে পাচ্ছ একদম গল্পের ফার্স্ট লাইন, দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ শপ অ্যাট মিড ডে। তাহলে এই যে এটা হচ্ছে একদম কবিতার ফার্স্টে, টেক্সটের গল্প যেটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার সেখানে ফার্স্টেই এসছে, তো আমরা বুঝতে পারছি এটা একদম 1 নম্বর। তারপরে যেটা রয়েছে সেই জায়গাটি আলোকিত হচ্ছে, এইটা 2 নম্বর আমরা দেখে নিচ্ছি। তারপরে কোন লাইনটা এসছে, তারপরে যে লাইনটা এসছে সেটা হচ্ছে এই লাইনটা, এইটা তার পরে এসছে, আর একদম শেষে যে লাইনটা এসছে সেটা হচ্ছে এই লাইনটা। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে বিটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে জাস্ট আ মিনিট, 1-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে তোমার 2 নম্বর, 2-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর, আর 3-এর দাগে সেটা হচ্ছে 4 নম্বর, আর 4-এর দাগে যেটা হচ্ছে সেটা 3 নম্বর। তাহলে আমরা অপশান অনুযায়ী দেখব কোন অপশান এরকম আছে। তাহলে এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 1-এরটা 2 রয়েছে, তারপরে 2-এরটা 4 রয়েছে, তাহলে এটা হচ্ছে না। তারপরে বিয়েরটা দেখো 1-এরটা 2 রয়েছে, 2-এরটা 1 রয়েছে, 3-এরটা 4 রয়েছে, 4-এরটা 3 রয়েছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার। অর্থাৎ এখানে আমাদের সঠিক আনসার কোনটা হয়ে যাবে, এখানে সঠিক আনসার আমাদের হয়ে যাচ্ছে বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। বাকিগুলো আমরা দেখে নিই। এখানে 1-এরটা 1 বলেছে, অবশ্যই হবে না, তাহলে এটা সঠিক আনসার। অ্যান্ড ডি-এরটা 1-এরটা বলেছে 3, তো হবে না, তো অবশ্যই সঠিক আনসার হচ্ছে বিয়ের দাগ। তো তোমাদেরকে এরকমভাবে করতে হবে, বাট এটা করতে গেলে যেহেতু তোমাদের সিন দেওয়া থাকবে না, প্যাসেজ তোমার দেওয়া থাকবে না, প্যাসেজ দেখে তোমরা যেমন ছোটোবেলায় করেছো সেকেন্ডারিতে, তো অবশ্যই সেখানে তোমরা দেখেছো যে সিন দেওয়া থাকছে, তার দেখে তোমার রিঅ্যারেঞ্জ বলো যা বলো ইজিলি করতে পারছো। বাট এখানে যে জিনিসটা সেখানে কিন্তু তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে না, তো সেই কারণে তোমাদের যে জিনিসটা করতে হবে এটা খুবই ইজি, বুঝতে পারছো। বাট এটা করতে গেলে তোমাদেরকে টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, টেক্সট ছাড়া কিন্তু কোনো রকমভাবে এটা পসিবল না। টেক্সট না পড়লে কোনো রকমভাবে কিন্তু কোনো স্টুডেন্টই কিন্তু করতে পারবে না যে টেক্সট পড়বে না, কারণ টোটালটাই বুঝতে পারছো টেক্সট ডিপেন্ড। তারপরে তোমরা বুঝতে পারবে যে কোন লাইনটা আগে এসছে পরে এসছে, তো সেই কারণে টেক্সটটা খুব ভালো করে পড়ো, এবং টেক্সটের ক্লাস ইন ডিটেলস আমরা প্রোভাইড করে রেখেছি, অবশ্যই ক্লাসটা দেখে নিও। সমস্ত প্লেলিস্ট আলাদা আলাদা করা রয়েছে, সমস্ত চ্যাপ্টার প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটা ফলো করবে। এবার আমি রানিং আনসার বলে দিই, বাকি আশা করি বুঝতে পেরেছো। সো 2 নম্বর, 2-এর দাগে যেটা আছে তো সঠিক আনসার হয়ে যাবে ডি-এর দাগ, অর্থাৎ 1 নম্বরটা হবে 2, অ্যান্ড 2 নম্বরটা হবে 1, 3 নম্বরটা হবে 4, অ্যান্ড 4 নম্বরটা হবে 3, সিরিয়াল অনুযায়ী এটা আসে যাবে। তারপর নেক্সট 3-এর দাগের সঠিক আনসার হয়ে যাবে বি, 4-এর দাগের সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এখানে, 4-এর দাগের সঠিক আনসার সি-এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। 5-এর দাগে আমরা দেখছি 5-এর দাগের সঠিক আনসার এখানে তোমাদের ডি হবে সঠিক আনসার। 6-এর দাগের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের সি-এর দাগ। তারপরে 7 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 7 নম্বরে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করার পরই আমাদের সঠিক আনসার এখানে চলে আসবে, সি-এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 8-এর দাগে আমরা দেখছি 8-এর দাগের সাজানোর পর 8-এর দাগেরও সঠিক আনসার কিন্তু আমাদের এসে যাবে এখানে, 8-এর দাগে যে রিঅ্যারেঞ্জমেন্ট করবে তারপরে সেখানে সঠিক আনসার তোমাদের চলে আসবে বিয়ের দাগ। অবশ্যই তোমরা একটু ম্যাচিং করে নেবে, যেহেতু আমি রানিং প্রোভাইড করছি, তোমরা অবশ্যই নিজেরা একটু মিলিয়ে নেবে পরীক্ষা আগে বা প্র্যাকটিস করার সময়, অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। 9-এর দাগ আর 10-এর
হয়ে যাচ্ছে তোমার 10-এর C-এর দাগ। তো এই ছিল টোটাল রিঅ্যারেঞ্জমেন্টের সলিউশন। আমি তোমাদেরকে চাইলে এর সঙ্গে আরও কিছু পয়েন্ট করতে পারতাম, বাট আমি চাচ্ছি না কোনোরকমভাবে তোমাদের একটা টপিকের মধ্যে একটা টপিক ঢুকে থাকুক, কারণ তো সেটা তোমাদের সমস্যা হবে। তো সেই কারণে আমি পার্ট আলাদা আলাদা করে দিলাম। অল্প টাইমের মধ্যে তোমাদের সেটা ইজিলি তোমরা বুঝে নিতে পারবে, এবং তার ফলে কিন্তু তোমরা যে টপিকটা তোমাদের প্রয়োজন জাস্ট সেই টপিকটা সার্চ করলে বা সেই টপিকটা তোমরা সেভ করে রেখে দিতে পারবে, জাস্ট সেইটুকু তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে, এবং তার ফলে তোমাদের বেনিফিট হবে। ওকে, তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যেটা রয়েছে সে ট্রু ফলস দেওয়ার পরে তোমাদের টোটাল সমস্ত প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। আর গ্রামারের কাজ তো করে দিয়েছি, আশা করি সবাই দেখে নিয়েছো। অন্যান্য চ্যাপ্টার ঠিক সেমভাবে তোমাদের প্রোভাইড করে দেবো, জাস্ট এই সেমভাবে কিন্তু তোমরা করবে সব কিছু। ওকে, তো জাস্ট সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।